হয়ে যায় ওই সমস্ত মানুষদের উপর যারা তাদের পরিবার পরিজনের খরচ বহন করার পরেও এই পরিমাণ টাকা তাদের কাছে থাকে, যেই টাকা দিয়ে সে বাইতুল্লাহ জিয়ারত করে আবার ফিরে আসতে পারে। বর্তমান সময়ে হয়তো একটু বেশি টাকা লাগবে, হয়তো 7-8 লাখ লাগবে, কিন্তু বাংলাদেশের মাটিতে বর্তমান সময়ে সারা বিশ্বে এই 7-8 লাখ টাকার মালিকের অভাব নাই, অনেক আছে। অল্প বয়সের মানুষ তারা আজকে মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের আফসোসের বিষয় হলো যে আমরা তো টাকার মালিক হচ্ছি, আমার একটা বাড়ি আছে, এরপরেও 8 লাখ 10 লাখ দিয়ে আরো একটা বাড়ি আমি করতেছি, কিন্তু বাইতুল্লাহ হক যে আমার উপর ফরজ সেটা আমার খবর নাই। অথচ আমি দাবি করতেছি আমি অনেক বড় মুসলমান, আমি জায়গা জমি বিক্রি করে আমি একটা বাড়ি নির্মাণ করি, প্রাসাদ বানাই, যেই প্রাসাদটা দুনিয়ার জমিনে টিকে থাকতে হয়তো আমি থাকবো না, কিন্তু যেই কাজটা আমার সাথে যাবে হজ্জে বাইতুল্লাহ সেটা আমি করি না। আমি জায়গা জমি বিক্রি করে বিল্ডিং বানাই, কিন্তু আমার যে আখিরাতের পুঁজি হজ্জে বাইতুল্লাহর হজ সেটা আমার নসিব হয় না। তার কারণ হলো আমার আপনার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, থাকলেও সেটা সামান্য। আমার আপনার ভিতরে ঈমান থাকলেও সেটা সামান্য পরিমাণে খুবই দুর্বল, যার কারণে আমি হজ করতে পারতেছি না, উমরা করতে পারতেছি না, বাইতুল্লাহ জিয়ারত করার সৌভাগ্য আমার হচ্ছে না। অথচ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি ইরশাদ করেন, যেই বান্দা হজ্জে বাইতুল্লাহ করবে, বাইতুল্লাহর হজ করবে, হজ করতে গিয়ে সে আল্লাহর কোনো নাফরমানি করবে না, কাউকে কোনো অশালীন কথা বলবে না, গালিগালাজ করবে না, সুন্দরভাবে হজ করে আসবে, তো বাইতুল্লাহ জিয়ারত করার পরে বাড়িতে ফিরে আসলে সে কেমন যেন নবজাতক সন্তানের ন্যায় মাসুম হয়ে ঘরে ফিরে আসে। রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, হজ করে আসছে তো তার মা সত্য প্রসব করলে, জন্ম দিলে তার যেমন কোনো গুনাহ থাকে না, ঠিক বাইতুল্লাহ হক থেকে হজ করে আসলে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন, তার আমলনামা থেকে গুনাহ মুছে যায়। সেই মানুষটা কেমন যেন তার মা সত্য ভূমিষ্ঠ করলো এমন নিষ্পাপ হয়ে যায়। সেই সওয়াবের কথাগুলো আমাদের বোঝা আসে না, তার কারণ হলো আমাদের ভিতরে আখিরাতের ফিকির নাই। আখিরাতের ফিকির নাই, দুনিয়ার ফিকিরে ভরা। নবীজি সাল্লাল্লাহু